আসসালামু আলাইকুম। নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি আপনাদেরকে এগ মশলা রান্না করে দেখাবো। এই এগ মশলাটা কিন্তু ভাত, পোলাও কিংবা পরোটার সাথে খেতে ভীষণ মজা। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এগ মশলাটা রান্না করার জন্য 6টা ডিম আগে থেকেই সেদ্ধ করে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছিলাম। ডিমগুলো সেদ্ধ করার সময় অল্প করে লবণ দিয়ে তারপর সেদ্ধ করেছিলাম। তাতে করে যেটা হয়, ডিমের খোসাটা কিন্তু সুন্দরভাবে উঠে যায়। এখন একটা ডিম হাতের মধ্যে নিয়ে নিয়েছি আর একটা ছুরির সাহায্যে ডিমটার একটা সাইড এভাবে দাগ কেটে নিব। তাতে করে হবে কি, ডিমের ভিতরে কিন্তু মশলাগুলো ঢুকবে আর দেখতেও সুন্দর লাগবে। একটা সাইড আমি করে নিচ্ছি, দুই সাইড করলে কিন্তু ডিমটা আমাদের ভেঙে যাবে। তো এভাবে করে আমি সবগুলো ডিম দাগ কেটে নিচ্ছি। সবগুলো ডিম এভাবে দাগ কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প করে হলুদের গুঁড়া আর 1/4 চা চামচ পরিমাণ লবণ। এই হলুদ আর লবণটাকে ডিমের সাথে এভাবে লাগিয়ে নিব। হাত দিয়ে ঠিক এভাবে করে ডিমের গায়ের সাথে কিন্তু লাগিয়ে নিতে হবে। প্রত্যেকটা ডিমের গায়ের সাথে হলুদ আর লবণটাকে এভাবে ভালো করে লাগিয়ে নিতে হবে। তাতে করে কিন্তু ডিমটা ভাজার পর দেখতেও সুন্দর লাগবে। ডিমের গায়ের সাথে হলুদ আর লবণটাকে ভালো করে আমি লাগিয়ে নিলাম। ডিমগুলো ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিব। তেলটাকে কিছুক্ষণ গরম হওয়ার জন্য দিচ্ছি। তেলটা আমাদের মোটামুটি গরম হয়ে গিয়েছে। ওই যে হলুদ আর লবণ মেখে রেখে দিয়েছিলাম ডিমগুলো এখন এই গরম তেলের মধ্যে দিয়ে দিব। একটা স্প্যাচুলা দিয়ে ঠিক নেড়ে হালকা করে ডিমগুলোকে ভেজে নিব। একদম কিন্তু ভালো করে ভাজবো না। 2-1 মিনিট আমি এই ডিমগুলোকে ভেজেছি আর ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এই ডিমগুলোকে একটা বাটির মধ্যে উঠিয়ে নিব। ডিমের মশলা কারিটার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ টক দই, 1/4 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনে বাদাম। আপনারা যে কোনো বাদামই কিন্তু এখানে দিতে পারেন। এখন এই ব্লেন্ডারের জারের ঢাকনাটা লাগিয়ে ভালো করে এটাকে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটার মতো কিন্তু এটাকে পিষে নিতে পারবেন। এই প্যানের মধ্যে আরও 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। 2টা পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম আগে থেকে। এই 2টা পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে দিব। এই স্প্যাচুলা দিয়ে নেড়ে পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটাকে 2-3 মিনিট ভেজেছি আর পেঁয়াজটা দেখুন হালকা ব্রাউন কালার চলে এসেছে। এখন এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ আদা আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আদা রসুনটা দিয়ে পেঁয়াজের সাথে নেড়ে মিশিয়ে নিব। অল্প করে পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা না পুড়ে যায়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। গুঁড়া মশলাগুলো এই মশলার সাথে মিশিয়ে নিব। আর এই মশলাটাকে কিছুক্ষণ আমি এভাবেই কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিট এই মশলাটাকে ভেজেছি। এই মশলাটা যদি কিছুক্ষণ আমরা ভাজি তাহলে যেটা হবে, মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা কিন্তু এখানে থাকবে না। এখন একটা টমেটো আগে থেকেই কুচি করে রেখে দিয়েছিলাম, এই টমেটো কুচিটা দিয়ে দিব। অল্প করে পানি দিয়ে দিব আর এই টমেটোটাকেও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি একটা ঢাকনা দিয়ে ঢেকে। ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট এই টমেটোটাকে আমি কষিয়ে নিলাম। আর এর মাঝে দেখুন টমেটোটাও কিন্তু গলে গিয়েছে। ওই যে আগে থেকে একটা স্পেশাল মশলা তৈরি করে রেখে দিয়েছিলাম, এই মশলাটাও এখন এখানে দিয়ে দিব। স্প্যাচুলাটা দিয়ে মশলাটা আমি আবারও মিশিয়ে নিব। আর এই মশলাটাকেও আমি আরও 2-3 মিনিট কষিয়ে নিচ্ছি। আরও 3-4 মিনিট আমি এই মশলাটাকে কষিয়ে নিয়েছি আর মশলাটা আমাদের কষে গিয়েছে। ওই যে হালকা করে ডিমগুলো ভেজে রেখে দিয়েছিলাম, ডিমগুলো এখন দিয়ে দিব। ডিমগুলো দেওয়ার পর এই মশলার সাথে ডিমগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি, সাথে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ লবণ। আবার একটু নেড়ে মিশিয়ে নিব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আরও কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে। স্প্যাচুলাটা দিয়ে ঠিক এভাবে একটু নেড়ে দিচ্ছি। সাথে দিয়ে দেবো 5-6টা কাঁচামরিচ। এখন কিন্তু আর ঢাকনা দিয়ে ঢাকবো না, এভাবে আরও কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নিব। আরও কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নিয়েছি। এখন এখানে দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা কুচি। এই ধনিয়া পাতা কুচিটা দিয়েও আবারও স্প্যাচুলাটা দিয়ে নেড়ে মিশিয়ে নিব। যে পানিটা দিয়েছিলাম সেটা তো অনেকটাই টেনে এসেছে। আমাদের মশলা কারিটাও কিন্তু হয়ে গিয়েছে, দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। দর্শক, তৈরি করে নিয়েছি এগ মশলা কারি। এই কারিটা খেতে কিন্তু ভীষণ মজা। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।